স্মরণ করছি প্রথমেই আনোয়ার কামালকে, যিনি 15 বছর আন্দোলন সংগ্রামে উপজেলায় আপনাদের নেতৃত্ব দিয়েছিলেন। সরকার পরিবর্তন হয়েছে, অনেক আশা ছিল তার। সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক আহ্বায়ক, সাবেক প্রেসিডেন্ট উপজেলা বিএনপির, তার অকাল মৃত্যুতে তার প্রতি আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি হাফেজ খোরশেদ আলম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডক্টর মোতাহার হোসেন মালিক, তারপর মহিউদ্দিন মিলন, সাবেক আহ্বায়ক উপজেলা কমিটির নুর ইসলাম মাসুদ, ডাক্তার মানিক কথা বলছি, ডাক্তার মানিক ম্যানেজ মর্টাল সবাই মারা যাবে, ঠিক আছে। তারপর আমাদের এই স্বৈরাচারের সংখ্যার সময় পুলিশের গুলিতে গুম হয়েছে, হত্যা করেছে তৌহিদ, উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি সহ এই এলাকায় অনেকেই হত্যা, প্রায় 22 জন হত্যা হয়েছে, 10 জন বিকলাঙ্গ হয়েছে। এছাড়াও যারা আন্দোলনের সঙ্গে গত 15 বছর একসঙ্গে কাঁধে কাঁধ মিলে আমরা কাজ করেছিলাম, সকালবেলায় মিছিল, ভোর রাত্রি মিছিল, ভোরে মিছিল, হরতাল করছি, ধর্মঘট করছি। নোয়াখালী জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ জেলা হলো সোনামুড়ি। এই সোনামুড়ি থেকে আপনার কিন্তু অনেকেই বেশি আন্দোলন হয়েছে, বেশি মামলা হয়েছে, এবং এটা অনেকেই এবং প্রতি জায়গা থেকে কিন্তু প্রতিহত করেছেন। আপনারা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন, যারা তাদের এই যে ত্যাগের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আজকের উপজেলা কমিটির নতুন কমিটির নেতৃবৃন্দকে আমি অভিনন্দন জানাই। সঙ্গে সঙ্গে আমি যারা আমার সঙ্গে একসঙ্গে গত 15 বছর কাজ করেছিলাম, যারা অনেকেই তাদের উপযুক্ত সম্মান দিতে পারিনি আমরা, তাদের উপযুক্ত তারা কেউ যুগ্ম আহ্বায়ক হওয়ার কথা ছিল, তা উপরের দিকে যুগ্ম আহ্বায়ক কথা ছিল, তারা হইতে পারেনি। তারা অনেকে উপজেলা কমিটির ইউনিয়ন কমিটির প্রেসিডেন্ট, সাবেক প্রেসিডেন্ট, সেক্রেটারি, যারা প্রত্যেকটা ইউনিয়নে নেতৃত্ব দিয়েছে, এটা অনেকেই এই কমিটিতে স্থান পায়নি। আপনার যে কষ্ট, আপনার সঙ্গে আমারও নিজের কষ্ট আছে, কিন্তু মাথায় রাখতে হবে আমরা দল করি যেভাবে না, একটা কমিটি হয়ে গেছে, হয়তো ওদের কাছে জেলা কমিটির কাছে এনাফ ইনফরমেশন ছিল না আপনার সম্বন্ধে, এখন ইনফরমেশন আসছে। আমি অত্যন্ত খুশি, আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আমার জেলা উপজেলা কমিটির আহ্বায়ক এবং মেম্বার সেক্রেটারিকে তাদের অনুমোদন করার জন্য। তারা বলেছে, আশ্বাস দিয়েছেন আপনাদেরকে যে খুব তাড়াতাড়ি তারা এটা সংশোধন করে দেবে এবং যাদেরকে হওয়া উচিত তাদের উচ্চ জায়গাতে উচিত স্থান দেবে। এই জন্য আমি আমার পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে জেলা বিএনপি প্রেসিডেন্ট সেক্রেটারিকে ধন্যবাদ জানাচ্ছি, কিছু জানাচ্ছি। রাতারা এনজয়, ঠিক আছে, অ্যাডভান্স। প্রিয় ভাইরা, ও বোনও একজন আছে, সেটা হলো যে আমরা বাংলাদেশ জাতীয় দল করি, বিএনপি করি। এই দলটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সৃষ্টি করেছিল। আদর্শ হইল বাংলাদেশের জাতীয়তাবাদ। আমি সবসময় বলি, বাংলাদেশ জাতীয়তাবাদের অর্থ সারমর্ম হলো আমার মাকে আমি ভালোবাসি। আমার মা অন্ধ হইতে পারে, আমার মা বিকলাঙ্গ হইতে পারে, আমার মা কথা না বলতে পারে, বোবা হইতে পারে, আমার মা অসুস্থ হইতে পারে, তারপরে সন্তানের কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহিলা তার মা। কিন্তু যারা জাতীয় রাজনীতি করি আমরা মাকে যারা ভালোবাসি, আমার বাংলাদেশকে কিভাবে ভালোবাসি, এটাই হলো বাংলাদেশ জাতীয়। বিপদের সময় এই দেশকে রক্ষা করতে জাতীয় রাজনীতি বাস্তবায়ন করতে গিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে হত্যা করা হয়েছে। এই দল করতে গিয়ে বেগম খালেদা জিয়া বারবার আঘাতপ্রাপ্ত হয়েছে, বারবার জেলে গিয়েছে, এবং সব সময় কিন্তু আন্দোলন একটা ষড়যন্ত্র আছে বিএনপির বিরুদ্ধে। একসাথে ক্ষমতা এসে চেয়েছিল বিএনপির সকল নেতাকে নিয়ে গেছে একসাথে পাড়িতে, মনে করছে বোধ আর বিএনপি থাকবো না, কিন্তু কোনো লাভ হয় নাই। এবং বিএনপি ক্ষমতায় আসছে 91 সালে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে মনে করছে জিয়া পরিবার শেষ করে দেব, বেগম খালেদাকে মামলা দিয়েছে, তারেক রহমান সাহেবকে সেনাবাহিনীকে ষড়যন্ত্র করে এত টর্চার করছে, তার জীবন বাঁচানো খরচ হয়ে গেছিল সময়। সুপ্রিম কোর্টের নির্দেশে ব্যারিস্টার রফিকুল হক এবং আমরা মামলা করেছি, তার চিকিৎসার জন্য
তাকে বিদেশে যাওয়ার অনুমতি দিচ্ছে, তার জন্য সে বিদেশে গেছে। অনেকে বলেন মুচলেকা, তাদের মুখে কালি দেন। আমি লয়ার ছিলাম, রফিকুল হক সাহেব লয়ার ছিল। সুপ্রিম তাদের উদ্দেশ্যে বলতে চাই, সুপ্রিম কোর্টের নির্দেশে জনাব তারেক রহমানকে বিদেশ যাওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে চিকিৎসার জন্য। তো এবং বেগম খালেদাকে একটা মামলা দিয়েছে, অন্তরীণ করেছে। এবং পার্টি অফিসে জানেন আপনারা, তাকে ঘেরা করে রাখছে, একটা পিঁপড়ে ঢুকতে পারেনি, খাওয়া নিয়ে যাবে তাদের গ্রেপ্তার করছে, বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে, ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, টেলিফোন লাইন বন্ধ করে দিয়েছে। বেগম খালেদা জিয়া কম্প্রোমাইজ করে নেই, আপোষে রয়েছে। পরবর্তীতে বেগম খালেদা জিয়ার যে জিয়া শহীদ প্রেসিডেন্ট সিজিবি জড়িত বাড়ি, সে বাড়ি থেকে উচ্ছেদ করে দিয়েছে। বেগম খালেদা বলছে যে আমার স্বামীর বাড়ি, আমার ছেলে মেয়ের জন্ম এখানে, এখানে সরকারের আইন অনুযায়ী 99 বছরের লিজ দেওয়া আছে, আমি এখানে যাব না। তাকে জোর করে শারীরিকভাবে ধাক্কা দিয়ে বের করে দিয়ে বাড়িতে বের করে দিয়েছে। তারপর মিথ্যা মামলার সাজা দিয়েছে। বেগম খালেদা লন্ডনে ছিল, উনি ইচ্ছে করলে লন্ডন থেকে যেতে পারতেন, যেটা অন্য দিনে চলে যায় বিদেশে নাকি। বেগম খালেদা লন্ডন থেকে আসছে, রায় হয়েছে। বেগম খালেদা ন্যায় বিচার পাওয়ার জন্য হেঁটে, আমি সেদিন কোর্টে ছিলাম, সেদিন হেঁটে উনি জেলখানে গেল। জেলখানায় তাকে একা অন্তরীণ রাখলো, অন্তরীণ পুরান জেলখানে রাখলো, স্যাঁতস্যাঁতে পরিত্যক্ত জেলখানে রাখলো। তারপর অসুস্থ হয়ে গেছে, সে চিকিৎসা করে না, হাসপাতালে ভর্তি করলো এবং করোনা চলে আসছে। ওই সময় সরকার ভয় ছিল খোদা না মারা যায় কিনা করোনায়, তাকে প্যারোলে মুক্তি দিল। আমরা গেলাম পিজি হাসপাতালে, দেখি যে বেগম খালেদা আর হাঁটতে পারে না বেগম খালেদা। উনি হুইল চেয়ারে করে বেরিয়ে আসছেন এবং বলে যে অন্য চিকিৎসা করাবো। কি চিকিৎসা করছে আমরা জানি না, নো বিদেশি চিকিৎসা দেবে না। কতবার কোর্টে গেলাম, তাই যে জানি। আর বর্তমান কোকো রাজনীতি করতো না, সে অসুস্থ, সে ছিল মালয়েশিয়াতে ছিল, মালয়েশিয়াতে। আমি আমার স্ত্রী গেছিলাম তার সঙ্গে দেখা করতে মালয়েশিয়াতে। এটা পুরাতন বিল্ডিং এ ছিল, এখন গাড়ি ঢোকে না, এরকম জায়গায় ছিল সে। মানে টাকা পয়সা নাই, এত কিছু নাই। মিথ্যাচার করে গেছে তারেক রহমানের বিরুদ্ধে 15, 20, 15, 16, 17 বছর, কিন্তু কিছু পাইল? 17 বছরে তারেক রহমানের কোন শপথ পায় না, বিদেশে কোন ব্যাংক অ্যাকাউন্ট পায় নাই। এই 17 বছর শেখ হাসিনা সহ আওয়ামী মন্ত্রী মিথ্যাচার করলো, এই বিচার করবে কে? তারেক রহমান যে সৎ মানুষ, 17 বছরে শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার তার সম্বন্ধে একটা মেগাগর বিদেশে পায়নি। একটা 1,26,00,000 টাকার সম্পদ। এটা হলো দেখি ঢাকা শহরের পিওনেরও আছে, এটা নাকি সে এবং তার স্ত্রী, তার স্ত্রী, এটা তো পিওনেরও আছে ভাই। এই যে মিথ্যাচার করলেন 16 বছর তারেক রহমান সম্বন্ধে, একটা সৎ ব্যক্তির সম্বন্ধে, বিচারটা করবে কে? বিচার আল্লাহ তাআলা করেছে। দেখেন বেগম খালেদাকে বের করেছে বাড়ির থেকে, বাড়ি আসিল ছাত্র জনরা কিন্তু 32 বাড়ি কিন্তু দুলে মিঠাই দিচ্ছে। হ্যাঁ দেন, হ্যাঁ দেন। আচ্ছা, আর নিজে চলে গেছে বাকি। বেগম খালেদা বিপদের সময় দেশে চলে আসে। পার্থক্য এটাই, আমরা জাতীয়তাবাদী রাজনীতি করি, আমরা দেশে চলে আসি, ঘরের মধ্যে চলে আসি বিপদের সময়, আর বিপদের সময় তারা বিদেশ চলে যায়, এটাই প্রমাণ করে। এখন যাই হোক, সামনে নির্বাচন, এই নির্বাচনের মহাপরীক্ষা। এই সোনামণি এই চাটখিলে প্রায় 10,000 নেতা কর্মী আমলা আসামি হয়েছেন। আপনারা ঘুমাইতে পারেন নাই, বাড়িতে ঘুমাইতে পারেন? কে ঘুমাইছে বাড়িতে বলেন? কদিন পরে কোর্টে, কদিন পরে কোর্টে জামিন, কদিন পরে জামিন, কদিন পরে জামিন। আমরা চেষ্টা, আমি আপনার সহকর্মী ছিলাম, আপনারা রাজনৈতিক কর্মী, সঙ্গে সঙ্গে আমিও চেষ্টা করছি প্রশাসন দিতে আল্লাহর হুকুমে। শুধু আমরা নয়, আমার সোনামণি চাটখিল না, আমরা পুরো নোয়াখালীর রাজনৈতিক নেতা যারা নেতা আছেন, শাহজাহান ভাই বলেন, ফারুক ভাই বলেন, বুলু ভাই বলেন, সঙ্গে সঙ্গে আপনার ধরেন মাঠ পর্যায়ে কর্মী, সবাইকে আমরা সাহায্য করার চেষ্টা করছি। আমরা সবাই চেষ্টা করছি, সবাইকে চেষ্টা করছি আল্লাহর হুকুমে। এখন মহাপরীক্ষায় চলে আসছে আমরা নির্বাচন, সংগঠনও করতে হবে, নির্বাচনও করতে হবে।
এখন আসছেন জামাত ইসলামী সম্বন্ধে আমি সরাসরি বলতে চাই না। তারা ভাই তারা তো এমন লোক আসিল, তারা দেখেন তাদের ইতিহাসটা দেখেন, একত্রে আন্দোলন করলে একসাথে সময় নির্বাচনের জন্য আওয়ামী লীগ, বিএনপি আর জামাত ইসলাম। শেখ হাসিনা বললো যারা নির্বাচনে যাবে তারা জাতি বেমানি হবো, পরদিন শেখ হাসিনা চলে গেল, আরে জামাত ইসলাম তাকে লগালো চলে গেল নাকি, ফেরে বেমানি করলো, কি ভাইলো 10 সিট পাইলো, আসল আন্দোলনে চলে গেল লোভে 10 সিট। আবার এসে বিএনপি দাইলো, বেগম খালেদা জিয়া অত্যন্ত বড় মনের মানুষ, মনে করলো ওরা ঠিক আছে দক্ষিণ পূর্বে রাজনীতি করে, তাদেরকে নিল এবং আমাদের থেকে 18 সিট পেল, 18 সিট পেল। আল্লাহ শেখ হাসিনা আবার আওয়ামী লীগ তো বিরোধিতা করবে বিএনপির, 95 আন্দোলন করতেছে, এমন করতে আবার লাগতে চলে গেল আমার বলে নাকি, মনে আছে? হ্যাঁ, এই আওয়ামী লীগ এই জামাত ইসলাম হ্যাঁ অশোক আন্দোলন করছে তাকে লগে, আবার গেল জামাতে বাইরে কয় সিট পেয়েছে? 3 সিট। আঙ্গুলো থাকলে বেটা, আঙ্গুলো চলে গেলে আর কিছু বলতে আপনারা বলেন, গেলে বুঝে গেল আওয়ামী লীগ গেলে, আওয়ামী লীগ গেলে হাত দিবায়, কোরবান দিন হাত দিবা আওয়ামী লীগ গেল জামাত ইসলামী, কিন্তু বারবার পরিবর্তন করে কেন তোমার নীতি। তারপরে 2001 সালে আবার 98 সালে আমলে আন্দোলন করছে, আসছে এসে জয়েন করছে, বেগম খালেদা বড় মন অধিকার নিল, তাদের মন্ত্রী দিল, সিট পাইল, মন্ত্রী দিল। কোন সময় পিয়ারের কথা আপনারা বলেননি, আন্দোলন আমাদের সময় যে সময় করছেন আপনারা, এখানে আজকে যে কথাগুলো বলতেছেন যে মন্ত্রী সদস্য ছিলেন বেগম খালেদা জিয়ার, এগুলো বলছেন আপনারা, কেন বলেননি? আপনারা পিয়ারের কথা বলেন না কেন? 2007 সালে এসে 8 সালে এসে বেগম খালেদা জিয়া নির্বাচনে যাবে না, আমি জানি, সবাই জানে, আপনারা বলছেন না আপনারা যাবেনই, ঐক্যের সাথে বেগম খালেদা রাজি হইল, লাভ হয়েছে কি? আপনার সব নেতাকে গলায় রশি হয়েছে, আর আমরা সব বেগম খালেদা বিএনপি লক্ষ লক্ষ 60 লক্ষ নেতা কর্মী কিন্তু নির্যাতিত হয়েছে, জাতি নির্যাতিত হয়েছে, ভোটারদের আরো হরণ হয়েছে, লাভ হয়েছে। এখন আবার নির্বাচন আসছে হঠাৎ করে পিয়ার। আগে আপনারা কি করছেন না জনগণ বলে যায়নি, প্রথম বলছে আমরা বিএনপি মহাসচিব হিসেবে বলে ফেলছেন, যেমনি হোক বলছে আওয়ামী লীগ সব নেতাদের বিচারে হচ্ছে যারা অপরাধ করছে, ও আওয়ামী লীগ অসুবিধা নিষিদ্ধ করা উচিত হবে না, বিএনপি বলছিল। আপনারা দাবি তুলছেন জামাত ইসলামী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, ইউনূস সাহেবকে চাপ দিচ্ছেন আপনারা, এনসিপি চাপ দিচ্ছে, নিষিদ্ধ করলো, তারপর বললেন যে নিষিদ্ধ করার পর বললেন যে আমরা এখন নর্মাল সাধারণ ভোট চাই না, আমরা পিএস চাই, আগে চান নাই কেন? মার্কা দেখেন প্রার্থী আবার দিয়ে দিয়েছেন আপনারা, জামাত প্রার্থী ঘোষণা করছে, পিয়ারে তো আপনার সিস্টেম প্রার্থী থাকবে না, মার্কা থাকবো, মার্কা থাকবো, মার্কা ভোট দেবো, এদিকে প্রার্থী দিলেন, এদিকে মা আবার পিয়ারও চান, আপনার ডবল স্ট্যান্ডার্ড আপনারা জামাত ইসলাম মেনটেন করছেন। আপনারা আবার কি আশা করছেন, কি মনে করছেন যে আওয়ামী লীগ ভোট দিবে পিয়ার এলে নাকি? লাভ হবে না। আওয়ামী লীগের আপনারা পার্থক্য আছে, আওয়ামী লীগ এক ধরনের মুক্তিযুদ্ধের পক্ষে রাজনীতি করে, আপনারা কোন অন্য ধরনের রাজনীতি। আওয়ামী লীগে যতবার গেছেন হাড্ডি পেয়েছেন বাগে, এবার কিভাবে জানি না, আমরা জানি না। সুতরাং বিভ্রান্ত সৃষ্টি করবেন না, দয়া করে নির্বাচন ক্ষতিগ্রস্ত করবেন না। প্লাস আজকে যে আপনার জাতীয় জুলাই সনদ হলে মেঘনা কাটার মতন, জুলাই সনদ হলে এখানে আসে থাকবে যে আগামীতে নির্বাচন সুষ্ঠু হবে, নিরপেক্ষ তথ্য নির্বাচন হবে, মানুষদের লঙ্ঘন হবে না, গুম হবে না, গুম করতে পারবে রাজনৈতিক কারণে, এগুলোই মৌলিক অধিকার বলবৎ রাখতে হবে। আমরা সবাই একমত জাতি, যেহেতু নির্বাচিত প্রতিনিধি নেই, একমত, এটা মেঘনা কাটার মতন। যারা জুলাই সনদ নিয়ে তারা যদি কোনো বিভ্রান্তি সৃষ্টি করে, আমি মনে করি তারা জনগণের মৌলিক অধিকার এবং মৌলিক যে মেঘনা কাটার মতন যে আমরা কতটা মৌলিক চুক্তি, এই চুক্তি করে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হবে। এখানে যুক্তি জুলাই সনদ দিয়ে বাড়াবাড়ির কোনো কারণ নেই, আর জুলাই সনদের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। নির্বাচনে জনগণের অধিকার সরকার পরিচালনা করতে হলে জনগণ নির্বাচিত প্রতিনিধি মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবে, যাকে ভোট দেবে সেই সরকার চালাবে। এটার সঙ্গে এবং এই সরকার তত্ত্বাবধায়ক সরকার, এই রেখে আপনার আওয়ামী লীগের একটা ভিন্ন এজেন্ডা আছে, জামাত ইসলামের নিশ্চিত এজেন্ডা আছে। জামাতের এজেন্ডা হলো পিয়ার। আপনারা এই সরকার চাপাইতেন কেন? আপনারা
এই তথ্য সরকারের উপর চাপা দিচ্ছেন কেন? সরকারের উপর চাপা দিচ্ছেন কেন? এটা উচিত হবে না। জনগণ পিয়ার নিয়ে জনগণ চান আপনারা। জনগণ যদি ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের হিসেবে ভোট দিয়ে পিয়ার বাস্তবায়ন করেন আপনারা। এই সরকারের সেই ক্ষমতা নেই পিয়ার দেওয়ার আপনার। সুতরাং বিভ্রান্তি সৃষ্টি করার কারণ নেই। নির্বাচন জুলাই সনদ সম্পূর্ণ ভিন্ন জিনিস। শুধু নির্বাচন জনগণ চায়, ভোটের জায়গা দিতে পারে নাই কত 17 বছর ভোটের প্রয়োগ করতে হবে এবং নির্বাচন করতে হবে। আমরা সব মাঠ পর্যায়ে দল মত নির্বিশেষে, এখানে কোনো ব্যাপার না। আমি রাজনীতি কর্মী, আপনার রাজনীতি কর্মী। আপনি আমার পছন্দ করতেন, আমি আপনার পছন্দ করতে পারি, কিন্তু বেগম খালের পছন্দ করেন তো, শহীদ আদর্শ বিশ্বাস করেন তো, দানেশির বিশ্বাস করেন তো। ঐক্যের কোন বিকল্প নাই, নতুবা কিন্তু ষড়যন্ত্রকারীরা কিন্তু আজকে রাষ্ট্রের মধ্যে ক্ষতিগ্রস্ত হবে। বিএনপির আমাদের এই এলাকায় সারা বাংলাদেশের নেতা কর্মীরা দল মত নির্বিশেষে, গ্রুপ নির্বিশেষে, প্রতিদ্বন্দ্বিতা নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে দেশকে বাঁচানোর জন্য, দেশের মানুষকে সার্বভৌমত্বের জন্য এবং বিএনপি ক্ষমতায় আসার জন্য। বিকল্প নেই। এবং আশা করি আপনারা যে নেতৃবৃন্দ বলছে খুব তাড়াতাড়ি আপনারা ওয়ার্ড পর্যায়ে বৈঠক করবেন, সব গ্রাম থেকে লোক বৈঠক করে ডাকবেন, তারপরে পর্যায়ে গ্রামে ভাগ করে দেবেন, নাম্বার টাম্বার নেবেন, এরপর সাব কমিটি করবেন, পরবর্তী পর্যায়ে ভোট কেন্দ্র কমিটি, ওয়ার্ড কমিটি করবেন। এটা কিন্তু ইমিডিয়েটলি করতে হবে। এ বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে ইনশাআল্লাহ দানেশির জয় হবে আশায় ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।